আজকে বানালাম সুজি দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। খেতে যেমনই সুন্দর হয় তেমনি চটজলদি তৈরিও হয়ে যায়। সবার প্রথমে এখানে আমি নিয়েছি 2 কাপের মতো সুজি। একটা বাটির মধ্যে সুজিটা ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো টক দই। যেহেতু আমি সুজিটা 2 কাপ নিয়েছি সেই কারণে টক দইটা এর হাফ নিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপের কাছাকাছি জল। জলটা মাপ অনুযায়ী দিতে হবে। প্রথমে একটু একটু করে আমি মেখে নেব। সুজিটা মাখাতে যতটা জল প্রয়োজন ততটার মধ্যে আমি জল দিয়ে দেব। এখন চামচে করে ভালো করে দেখো মেখে নিচ্ছি। ভালো মতো করে সুজি আর দই জল একসাথে মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। সুজিটা ভালো মতো ভিজে গেছে আর সুজিটা দেখো ফুলে গেছে অনেকটাই। আবারও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কতগুলো সবজি। এখানে নিজের মন পছন্দ সবজি দেওয়া যেতে পারে। প্রথমে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো এখানে টমেটো। এখানে গাজর দেওয়া যেতে পারে, মন পছন্দ যে এরকম সবজি তোমরা পারো দিতে পারো। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি আমি হাফ চামচের মতো হিং। হিংটা দেওয়ার ফলে ভীষণই সুন্দর লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ থেকেও কম একটু ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। ভালো করে এভাবেই আমি সবজির সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবেই আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে এখানে দিচ্ছি কারি পাতা। আমি কারি পাতাগুলোকে একটু কুচিয়ে নিয়েছি। কুচনো কারি পাতা উপর থেকে দিয়ে দেব। তোমরা চাইলে কারি পাতার পরিবর্তে ধনেপাতাও দিতে পারো। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা আমি আর দিলাম না, ঠিক এরকম অবস্থায় রাখবো। খুব বেশি ঘন কিংবা খুব একবারে পাতলা রাখবো না। ব্যাটারটা ঠিক এরকম হবে। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে এবার হাতাতে করে এই সুজির ব্যাটারটাকে আমি দিয়ে দেব। আমি একটু মোটা করেই করব। এখানে আমি হাতাতে করে এভাবেই দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে সমান করে ছড়িয়ে দেব। একটা রুটির মতো শেপ দিয়ে নেব, তবে রুটির থেকেই অনেকটা এটা মোটা হবে। এবার ভালো করে দিয়ে হাতা দিয়ে এভাবেই গোল করে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। এই সময় চুলার আঁচটাকে একেবারে লোয়ে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। একদিকটা হয়ে গেছে, আমি অপর পাশটাকেও পাল্টে দেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা, এটা একটা খুবই হেলদি একটা রেসিপি। এখন ঢাকা দিয়ে এই পাশটাকেও আমি হতে দেব। দুদিকটায় ভালো মতো কম আঁচে এভাবেই আমি ভেজে নেব। দুদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। আর খুবই কম আঁচে এটা রান্না করতে হবে, তাহলে কি হয় খুব ভালো মতো রুটিটা ভাজা হয় আর এতে করে খেতেও খুব ভালো লাগে। এই যে তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির ব্রেকফাস্ট। আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।